জয় হিন্দ বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকে সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ যে 2022 আর 2023-এর যে পিআইকিউগুলো আছে, সেগুলো যে কেএমসির যে 2022 সালে পরীক্ষা হয়েছিল 2023 সালে, তাকে আমি কি হচ্ছে না সাবজেক্ট ওয়াইজ যে ওয়েটেজ সেটা আমি পুরো প্রপার করেছি, সেটা তোমাদেরকে আমি সেই ভিডিওটা নিয়ে এসেছি। আর তোমরা জেনে গেছো যে তোমাদের টোটাল 19টা ভ্যাকেন্সি বেরিয়েছে। আর এবারে কিন্তু টাইমটা কমিয়ে দিয়েছে, আধা ঘন্টা টাইমটা কমিয়ে দিয়েছে। কেএমসি চাকরি পেতে গেলে সব থেকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যত তুমি বেশি ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। টার্গেট রাখো 85% নাম্বার, মানে কাছাকাছি 170 নাম্বার তোমাকে টার্গেট রাখতেই হবে। তার থেকে বেশি হলে তো তুমি তার থেকে বেশি হলে তুমি চাকরি, তুমি জেনুইন, তুমি নিজেই জানতে পারবে চাকরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে কেএমসিতে তোমার যে ইন্টারভিউ যে 40 মার্কস আছে না, ওটাতে বেশি এফেক্ট পড়ে না। বিশেষ করে রিটিনের স্কোরটাই সব থেকে বেশি এফেক্ট করে। যার রিটেনের স্কোর যত বেশি হবে, সে চাকরিটা পাওয়ার সম্ভাবনা তার বেশি হবে, প্রবল বেশি হবে। তার কারণ আমি বলছি, আমিও 2023 সালে রিটেন ক্লিয়ার করেছিলাম। তো ফাইনালি আমি সিলেক্টেড হতে পারিনি। তার কারণ হচ্ছে আমি যে মার্কসটা পেয়েছিলাম, আর আমি যে মার্কসটা পেয়েছিলাম হয়তো অনেকটাই কম ছিল, হয়তো আমি কাট অফ ক্লিয়ার করে ফেলেছিলাম। কিন্তু যারা চাকরি পেয়েছে তারা কিন্তু আমার থেকে 10 নাম্বার থেকে 12 নাম্বার বেশি পেয়েছিল। মানে তোমার মিনিমাম 6টা কোশ্চেন আরও এক্সট্রা বাকিদের থেকে পেয়েছিল বলে তারা চাকরি পেয়ে বেরিয়ে গেছে। সেই সূত্রে আমি চাকরি পাইনি। তো এইসব তো চলো, যে কথাগুলো বলছি যে কোন কোন সাবজেক্ট ওয়াইজ কোন কোন তোমাদের কোশ্চেন আসছে, কতটা কোশ্চেন আসছে 2022 সালে, কতগুলো কোশ্চেন আসছে, আর 23 সালে কতগুলো কোশ্চেন আছে, সেই সম্পর্কে আমি পুরো পরপর বলছি। আর যেটা বলবো মেন কথা যে শুধু আমরা ওই 3-4টে জিনিস পড়লে হবে না। এখন কোশ্চেনের পুরো প্রপার ট্রেন্ড চেঞ্জ হয়েছে। তো তোমাকে বাকি সাবজেক্টগুলোর প্রতিও নজর দিতে হবে। তো চলো আমি প্রপার অ্যানালাইসিস করে তোমাদের বলছি। দেখো, 2022 সাল যে বেসিক ইলেকট্রিক্যাল পড়েছে, 2022 সালটাকে কভার করছি। টোটাল বেসিক ইলেকট্রিক্যাল থেকে 14টা কোশ্চেন পড়েছে। মেজারমেন্ট থেকে টোটাল 15টা কোশ্চেন পড়েছে। আর ইলেকট্রিক্যাল মেশিন থেকে 34টা কোশ্চেন। আর পাওয়ার সিস্টেম থেকে 22টা কোশ্চেন। এবার পাওয়ার সিস্টেম তোমরা জানো, 3টে পার্ট আছে: জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, আর তোমাদের প্রোটেকশনস। সেম ক্ষেত্রে যদি দেখি, তোমার 2023 সালে দেখো, বেসিক ইলেকট্রিক্যাল থেকে 19খানা কোশ্চেন পড়েছে, মেজারমেন্ট থেকে 16খানা, আর ইলেকট্রিক্যাল মেশিন থেকে 20খানা, আর পাওয়ার সিস্টেম থেকে 19। টোটাল দেখো, অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম ওয়েটেজ কিন্তু এই 4টে সাবজেক্ট থেকে। দেখো, তো 2022 সালে 81টা কোশ্চেন এসেছে, 2023 সালে 74টা। কিন্তু 74টা কোশ্চেন দেখো, কিন্তু এর আগের বারের থেকে 22-এর থেকে 23-এ দেখো ওয়েটেজটা, ওই 4টে সাবজেক্ট ওয়েটেজটা অনেকটা কমে গেছে। ওয়েটেজ কমে গেছে মানে তুমি বলতে পারো যে 6-7 নাম্বার কোশ্চেন কমে গেছে। তো এইবার আসি, দেখো বেসিক ইলেকট্রনিক্স থেকে পড়েছে 2022 সালে একটা কোশ্চেন পড়েছে। অ্যানালগ ইলেকট্রনিক্স থেকে কোশ্চেন পড়েনি। ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে 2টো কোশ্চেন পড়েছে। ইউটিলাইজেশন থেকে 3টে কোশ্চেন। আর পাওয়ার ইলেকট্রনিক্স থেকে 6টা কোশ্চেন পড়েছে 2022 সালে। কন্ট্রোল সিস্টেম থেকে 4টে পড়েছে। আর এস্টিমেশন কোস্টিং আর টেন্ডারিং, এটা থেকে টোটাল 3টে কোশ্চেন পড়েছে। আর মাইক্রোপ্রসেসর কন্ট্রোল থেকে কোনো কোশ্চেন পড়েনি, 2022 সালের কথা বলছি। এটা সব মিলিয়ে তুমি দেখতে পারো টোটাল 100টা কোশ্চেন পড়েছে। এবার যেটা তোমার 23 সালে, তো তোমাদেরকে এগুলো বলে দিলাম। ইলেকট্রনিক্স থেকে, বেসিক ইলেকট্রনিক্স থেকে তোমাদের 4টে কোশ্চেন পড়েছে। অ্যানালগ ইলেকট্রনিক্স থেকে 6টা, ডিজিটাল থেকে 6টা, ইউটিলাইজেশন থেকে 5টা কোশ্চেন পড়েছে। পাওয়ার ইলেকট্রনিক্স থেকে একটা কোশ্চেন পড়েছে। কন্ট্রোল সিস্টেম থেকে 2টো কোশ্চেন পড়েছে। এস্টিমেশন কস্টিং থেকে একটা কোশ্চেন পড়েছে। আর মাইক্রোপ্রসেসর অ্যান্ড কন্ট্রোলার থেকে একটা কোশ্চেন পড়েছে। তোমরা যদি ভালোভাবে যদি দেখতে যাও না, দেখো এই যে পোর্শনটা কিন্তু 2022 সালে কম, সেই ক্ষেত্রে কিন্তু 2023 সালে যে কোশ্চেনগুলো রয়েছে এই পোর্শনটা কিন্তু বেশি। তাহলে এইগুলো তো ফোকাস করতে, এইগুলো তো সবাই পড়ে। ইলেকট্রিক্যাল স্টুডেন্ট মানে সেই বেসিক ইলেকট্রিক্যাল, মেজারমেন্ট, ইলেকট্রিক্যাল মেশিন আর পাওয়ার সিস্টেম, ধরো বেসিক ইলেকট্রনিক্স, এগুলো তাদের কমন, এগুলো তো সবাই সবসময় পড়বে। কিন্তু চাকরি পেতে গেলে যেসব জিনিসগুলো লাগবে তোমাকে, এই বাকি সাবজেক্টগুলো, ডিজিটাল, অ্যানালগ ইলেকট্রনিক্স,
ডিজিটাল ইলেকট্রনিক্স, ইউডব্লিউটি, পাওয়ার ইলেকট্রনিক্স, কন্ট্রোল সিস্টেম, এই যে সাবজেক্টগুলো পড়তে হবে। এবার যেই সব জিনিসগুলো তোমার বেশি ফোকাস করতে হবে, আমি তোমার কিছু দেখো কিছু লিখেছি এখানে, তুমি দেখতে পাবে যে হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল এসি ফান্ডামেন্টাল থেকে কিছু হয়তো কোশ্চেন আসবে। তারপর হচ্ছে সিরিজ এসি সার্কিট, সিরিজ এসি সার্কিটে তোমার হচ্ছে রেজোনেন্স কন্ডিশন আসবে। তারপর হচ্ছে নর্মাল হচ্ছে আরএলসি সার্কিট আসবে। প্যারালাইজ সার্কিটে সেম তোমার হচ্ছে ওই তোমার প্যারাল রেজোনেন্স, সিরিজ রেজোনেন্স, তারপর হচ্ছে ম্যাগনিফিকেশন ফ্যাক্টর যা যা আছে, ফেজর অ্যালজেব্রা থেকে যে যে টার্মগুলো আছে। তারপর হচ্ছে রেক্টাঙ্গুলার তোমার যে হচ্ছে ইগুলো আছে, তোমার হচ্ছে তোমার হচ্ছে যে ফেজর যে অ্যালজেব্রাগুলো আছে সেইখান থেকে তো কোশ্চেন আসবে। তবে যে ডিসি থিওরম, লিনিয়ার আর নন লিনিয়ার থেকে আসবে। ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আসবে। ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে কোশ্চেন কিন্তু পড়ে খুব মাস্ট। ম্যাগনেটিক সার্কিট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, তারপর ডাইমেনশান, পাওয়ারের ডাইমেনশান কি, টর্কের ডাইমেনশান কি, এখান থেকে কোশ্চেন পড়ে। তারপর থ্রি ফেজ সার্কিট, স্টার ডেল্টা সার্কিট থেকে আসে। ফিল্টার্স থেকে আসবে, ফিল্টার্স তোমার হচ্ছে লো পাস, হাই পাস, ব্যান্ড স্টপ, যা যা ফিল্টার আছে। টু পোর্ট নেটওয়ার্ক থেকে আসবে জেড প্যারামিটার, তারপরে ওয়াই প্যারামিটার, এইচ প্যারামিটার, জি প্যারামিটার, এবিসিডি প্যারামিটার, এগুলো আসবে। এগুলো তো সবাই পড়ে। মেজারমেন্ট থেকে যে আসবে, যে দেখো ইনস্ট্রুমেন্ট থেকে যেগুলো আসবে তোমার হচ্ছে পিএমএমসি, মুভিং আয়রন, তারপরে যেগুলো আছে তোমাদের ইলেকট্রোডাইনামিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। তারপরে যে তারপরে ধরো লো লো রেজিস্ট্যান্স ইনস্ট্রুমেন্ট, হাই রেজিস্ট্যান্স অ্যান্ড হচ্ছে তারপরে হচ্ছে তোমার হচ্ছে লো মিডিয়াম হাই। তারপর তোমার ব্রিজেস, এসি ব্রিজ যেগুলো আছে, ম্যাক্সওয়েল ব্রিজ, ডি সাউটি ব্রিজ, শেয়ারিং ব্রিজ, উইন ব্রিজ, এগুলো আছে। কিন্তু এখন দেখবে ট্রেন্ড চলে এসে দেখবে ইলেকট্রনিক্স মেজারমেন্ট থেকে কোশ্চেন পড়া, এগুলো তো নর্মাল আসবে। এখান থেকে আবার একটা জিনিস সিআরও, খুব ইম্পর্ট্যান্ট মোস্ট। সিআরও, ক্যাথোডের অসিলোস্কোপ, খুব ইম্পর্ট্যান্ট। তারপরে দেখা হচ্ছে ইলেকট্রনিক মেজারমেন্ট, দেখো ট্রান্সডিউসার থেকে কোশ্চেন আসবে। এলবিডিটি, আরটিডি, তারপর তোমাদের হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সডিউসার, প্যাসিভ ট্রান্সডিউসার। এই যা অ্যাক্টিভ ট্রান্সডিউসার তোমাকে হয়তো উদাহরণ জিজ্ঞাসা করে নিল, বা প্যাসিভ ট্রান্সডিউসার তোমাকে উদাহরণ দিয়ে কোনগুলো হয়তো আছে, এইগুলো মেজারমেন্ট থেকে আসবে। কিন্তু যেটা আমি আজকে যেটা বেশি ফোকাস করেছি, যে টপিকগুলো হচ্ছে তোমরা পড়তে যাও না, সেই টপিকগুলোকে ক্লিয়ার করতে হবে। কেএমসি মাথায় রাখবে যে হচ্ছে কেএমসি অনেক এরিয়াটা বড়, কেএমসির এরিয়াটা বড়, কেএমসি এরিয়া, বাট এরিয়া ধরো এখানে হয়তো 12-13খানা টপিক সাবজেক্ট থেকে কোশ্চেন করছে। কিন্তু এই 12-13খানা সাবজেক্ট থেকে কিন্তু তোমার কোশ্চেনের যে হচ্ছে কী বলবো ডেপথ, কম ডেপথে বুঝবে, বাট তোমার ভ্যারাইটি অফ কোশ্চেন মানে এখানে হচ্ছে কোশ্চেন হচ্ছে এখানে হচ্ছে এটা জেনারেট করে। সব থেকে যেগুলো হচ্ছে আমরা সব থেকে কম যে নজর দিই, সেগুলোকে আমাকে বেশি, তোমাদেরকে বেশি নজর দিতে হবে। যদি চাও যে হচ্ছে যদি কেএমসি যদি নিজে নিজে মানে প্রপারভাবে যদি তুমি কোয়ালিফাই করতে চাও, ফাইনাল যদি সিলেকশন নিতে চাও, কারণ সিলেকশন নিতে গেলে কিন্তু ওই প্রথম এই 4টে টপিক 4-5টা তোমার হচ্ছে সাবজেক্ট পড়ে নিলাম হয়ে গেল, একদমই হবে না কেএমসি। দেখো অ্যানালগ ইলেকট্রনিক্স থেকে তোমাদের এখন তোমার ক্লিপারও পড়তে হবে, ক্ল্যাম্পারও পড়তে হবে, রেকটিফায়ার, জেনার ডায়োড, তারপর ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার, তারপর সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ার, মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার, এগুলো তোমাকে পড়তে হবে। তারপর হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স আর যেগুলো হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার, ক্লাস এ অ্যাম্প্লিফায়ার, ক্লাস বি, তারপর ক্লাস এ বি, ক্লাস সি, ক্লাস ডি, এর এফিসিয়েন্সি কত, তারপরে কোনটা ট্রান্সফর্মার কাপলিং কোন অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়। অসিলেটার, তোমার প্রপার অডিও ফ্রিকোয়েন্সি অসিলেটার, তারপরে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটার মধ্যে কোনগুলো পড়ছে, অডিওর মধ্যে কোনগুলো পড়ছে, রেডিওর মধ্যে কোনগুলো পড়ছে। ওর মধ্যে আছে যেমন তোমার আরসি ফেজ শিফট অসিলেটার, উইনব্রিজ অসিলেটার, তারপরে হার্টলে অসিলেটার, তারপরে হচ্ছে তোমাদের যেগুলো আছে তোমাদের সব থেকে মোস্ট হচ্ছে তোমাদের যে ওই যে যেটা তোমাদের হচ্ছে আরও যে 2-3টে অসিলেটার, হার্টলে, কলপ্লিট, অসিলেটারগুলো আছে। তারপর এইসব অসিলেটরগুলো আছে। তারপরে হচ্ছে অপ অ্যাম্পটাও খুব মাস্ট। অপ অ্যাম্পে পুরো তোমাকে হচ্ছে যা যা আছে, অপ অ্যাম্পে তোমাকে পড়তে হবে হচ্ছে কোনগুলো পড়তে হবে না, অপ অ্যাম্পে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের
তোমার হচ্ছে সিআরআর, তোমার হচ্ছে অপ্যাম্পে যেগুলো পড়তে হবে, অপ্যাম্পে যেগুলো আছে হচ্ছে অপ্যাম্পটা ভালো করে পড়তে হবে, বুঝলে? আর তারপরে হচ্ছে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স, গেট, নাম্বার সিস্টেম, বুলিয়ান অ্যালজেব্রা, কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট। কম্বিনেশনাল সার্কিটের মধ্যে যেগুলো আছে অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এ টু জেড পড়তে হবে। সিকোয়েন্স সার্কিটের মধ্যে যেগুলো আছে ফ্লিপ ফ্লপ, তারপরে রেজিস্টার, এইগুলো আছে, কাউন্টার, লজিক ফ্যামিলি, টিটিএল থেকে সিমস, এগুলো সব পড়তে হবে। এই সব জিনিসগুলো ছোটো ছোটো, এগুলো বেশি কিছু আসবে না, ছোটো ছোটো জিনিস এগুলো পড়তে হবে। তারপরে কন্ট্রোল সিস্টেম, টাইপ, কত টাইপ বলে, টাইপ জিরো, তারপর টাইম ডোমেন থেকে যে অ্যানালিসিসগুলো আছে, স্টেপ ফাংশন, র্যাম্প ফাংশন, প্যারাবোলিক, প্যারাবোলিক ফাংশনগুলো আছে। তারপরে হচ্ছে তোমাদের ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে ওপেন লুপ সিস্টেম, ক্লোজ লুপ সিস্টেম, ড্যাম্পিং সিস্টেম, ক্রিটিক্যাল ড্যাম্পিং। তারপরে হচ্ছে যা যা ড্যাম্পিংগুলো আছে হচ্ছে জিটার মান কত, জিরো হলে কি হয়, জিটার মান যদি গ্রেটার দেন ওয়ান হয়, জিটার মান যদি গ্রেটার দেন লেস দেন ওয়ান হয়, গ্রেটার দেন ওয়ান হয়, এই যা আছে। তারপরে তোমাদের ওইগুলো আছে টাইম ফ্রিকোয়েন্সি, টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনের যেগুলো আছে, তোমার হচ্ছে যদি বলা হচ্ছে ইউনিট, ইউনিট র্যাম থেকে ইউনিট র্যাম যদি টাইম ডোমেন হয় তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কী হবে, এই যে চার্ট, একটা চার্ট আছে, ওই চার্টটা ভালো করে পড়তে হবে। আর হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স তোমাদের এশিয়ারটা সব থেকে মেন। এশিয়ার তোমাকে পড়তে হবে। এশিয়ার পড়তে হবে ডায়াক, ট্রায়াক, ইউজেটি, চপার, সাইক্লো কনভার্টার আর ইনভার্টার। এশিয়ারটা সব থেকে মাস্ট। এবার এরপরে তোমার বলছি, এই যে বাকি আছে ইউ ডবল এটি, যেটা আছে ইউ ডবল এটি আছে, এই সবগুলো আছে। এই সব ভিডিও কি বলতো বড় হয়ে যাবে, আমি তোমরা যদি বলো যে হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে, আমি চাই যে হচ্ছে প্রপার হচ্ছে এই পুরো বেসিক ইলেকট্রিক্যাল মেজারমেন্ট, ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম, বেসিক ইলেকট্রনিক্স, অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, ইউডব্লিউটি, পাওয়ার ইলেকট্রনিক্স, কন্ট্রোল সিস্টেম, এস্টিমেশন কস্টিং, মাইক্রোপ্রসেসর কন্ট্রোলার, আমি প্রপার কোন 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 সাবটপিকগুলো পড়বে, কোথা থেকে কোশ্চেনগুলো আসছে, তোমরা যদি চাও প্রপার আমি অ্যানালাইসিস করে একটা ভিডিও বানাবো প্রপার। তো ফ্রেন্ডস, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।